সকাল। আজ তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে আসছি। এইটাই যে মানসিক দিক দিয়ে আমরা সত্যি এখন অসুস্থ, মন ভালো না কারোই। তার মাঝখানে এমনিতে তো বাড়ির একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে কাজের ওখান থেকেও চলে আসলাম। যাই হোক, কিছু একটা ব্যাপার জন্য একদিন ছুটি করেছি, সেই কারণে যাই হোক মনোমালিন্য হয়েছে, চলে আসলাম। আজকে বেশ 15 দিন হয়ে গেল আমাদের বাড়িতে একটা হয়ে গেছে, দুর্ঘটনা ঘটলো। মন ভালো না, শরীরও ভালো না। গতকাল হসপিটাল থেকে ঘুরে আসলাম। এত শরীর খারাপ হয়ে গেছিল, হসপিটালে চলে গিয়েছিলাম। ভাগ্যিস ছোটো ছেলে বাড়ি ছিল, ছোটো ছেলে হসপিটালে নিয়ে গেল, 2টো ইঞ্জেকশন লাগলো, শরীর ঠিক হলো, বাড়ি চলে আসলাম। আর এখন মোটামুটি সুস্থ আছি। সকাল থেকে 5:30টায় উঠেছি, যেহেতু কাজে যাচ্ছি না, 5:30টায় উঠেছি। অনেক কাজ সারলাম। সারা বাড়িতে দেখো তোমরা, সারা বাড়িতে আমার না দেখার দরকার, সারা বাড়িতে আমার জামা কাপড় কেচে দিয়েছি প্রচুর। তার মধ্যে রোদ নেই কালকের থেকে। হসপিটালে যেহেতু গিয়েছিলাম, বাবুর জামা কাপড় আমার এবং আরও নানান রকম, যাই হোক সমস্ত কেচে সারা বাড়ি ভরে দিয়েছি। এই উঠে চান করে ঠাকুর দিয়ে বসলাম, যে মনের দিক দিয়ে একদমই ভালো নেই আমরা। তারপর কাজটাও এসে হয়ে গেল। এই মুহূর্তে আমার মানসিক শারীরিক কোনো দিক দিয়েই শান্তি নেই, যদিও মানে এই মুহূর্তে আমাদের খুব সব কিছুই দরকার, মানুষের টাকা পয়সারও দরকার। আর সেই মুহূর্তে আমার কাজটা চলে যাওয়া মানে সত্যি খুব খারাপ। যাই হোক, বড় একটা ভিডিও করেছি, যেদিন পোস্ট করব অবশ্যই তোমরা দেখো। ওটা কমেন্টে অবশ্যই জানাবে কোনটা ভুল কোনটা ঠিক, জানাবে তো অবশ্যই, কমেন্ট করবে অবশ্যই, যে আমি ভুল করেছি না ঠিক করেছি, সেটা তো অবশ্যই আমার জানা দরকার। তা আজ আমার সত্যি বাবুর জন্য মন খারাপ করছে। মানে ওকে আসার সময় দেখিনি, যদিও এতদিন মোটামুটি মানে ছিল, কিন্তু আজকে আমার এতটাই মন খারাপ লাগছে যে আমি সকাল থেকে মানে ওর জন্য কান্না করছি। কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এদিকে ছেলের বউটাও চলে গেছে, তার মাঝখানে এই ঘটনাও ঘটে গেল। দুজনের জন্য একটাই কথা বলবো, বাবু যেহেতু ছোট, ও তো এখনো কিছু বোঝে না। যাই হোক, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমি সেই কামনাই সবসময় করি, আমার ছেলের বউয়ের জন্যও করি। তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আমাদের সঙ্গে তোর যেহেতু পোষালো না, তুই যেখানে থাকিস তুই ভালো থাকিস। আমার শাশুড়ি যেটা চাইনি, আমি সেটা সবসময় চেয়েছি, যেন আমার ছেলে আমার বউ সারাক্ষণ ভালো থাকে।
আমার শাশুড়ি নিজে হাতে আমার সংসার ভেঙে দিয়েছে, কিন্তু আমি চাই না কখনো আমার ছেলের সংসারটা এরকম হয়ে যাক। আমার যেমন ওদের দুজনের জন্য সত্যি খারাপ লাগছে। আমার ছেলের মুখের দিকে আমি তাকাতে পারি না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওদের ওরা দুজনেই যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেখানেই থাক। আমি যেহেতু ওদের বাড়ি কাজ করতাম, আমার তো একটু তো মায়া লাগে না ওর জন্য। আর ও যেমন আমার কাছে 3টে বছর ছিল, 3টে বছর আমার সাথে কাছে ছিল। আমি একটা অন্য রকমের মানুষ, আমার সবার জন্য মায়া। নিজে না খেয়েও আমি সবাইকে খাওয়াতে ভালোবাসি, তার জন্য করতে ভালোবাসি। আর সেখানে আমি আঘাত পাই, এত আঘাত পাই তা বলার মতো না। যাই হোক, তোমাদের কাছে বললাম মনের কথা। বাবুর জন্য আজকে আমার মনটা সত্যি খারাপ লাগছিল, তাই বলে দিলাম তোমাদের কাছে যে আমি তো এখন আর কাজে যাই না। যেখানে ও তো অন্য আয়া আছে অবশ্যই, যেভাবেই থাকো যেন ভালো থাকে, ওর জন্য কষ্ট না। কষ্ট তো হবে না, যেহেতু কষ্ট কিসে, বড় লোকের বাচ্চা কাচ্চার কোনো কষ্ট হয় না, কষ্ট হয় যারা ছেড়ে চলে আসে তাদেরই, তাই না? যাই হোক, অনেক কথা বললাম, বাই।